আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চোর চুপ্পুর হাত কাঁপছিল। আপনারা জানেন চোর কে, চুপ্পু কে? কিছুদিন আগে ইউকে থেকে আমার দেশ পত্রিকা প্রকাশিত, অনলাইনে প্রকাশিত। তো ইউকেতে আমার দেশ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট মিস্টার অলিউল্লাহ নোমান বসবাস করতেন। তিনি সেখান থেকে অনলাইনে সেটা প্রকাশ করতেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনেক ঘটনা তুলে ধরতেন, নেপথ্যের ইন্টারনাল অনেক বিষয় তিনি তুলে ধরতেন তার স্ট্যাটাসে, এবং ইউকে আমার দেশের অনলাইনেও সেগুলো তুলে ধরতেন। চুপ্পু যে ঘুষ খেয়েছিল, দুদকের তার নামে যে মামলা হয়েছিল, সে মামলা সে উঠিয়ে নিয়েছিল। শেখ হাসিনা লেডি লেন্দুবদর্জি ক্ষমতা খাটিয়ে চুপ্পুর মামলা জাগতে দেয় নাই। দুদকে তার নামে মামলা ছিল। সে যখন দুদকের কমিশনার ছিল, সে সময় সে ঘুষ খেয়েছিল বিভিন্ন নিয়োগের। সেগুলো নিয়ে আমি অনেক দিন আগে এক ভিডিওতে কথা বলেছিলাম, স্পেসিফিক সেই রিপোর্টটা ধরে কথা বলেছিলাম। গতকালও এটা অলিউল্লাহ নোমান এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। চুপ্পুর 30 লাখ টাকার উপরে 30 লাখ টাকার যে ঘুষ খাওয়া, ইসলামী ব্যাংক থেকে সে টাকা চুরি করত। চোর চুপ্পু। সে চুপ্পুর ব্যাপারে 23 ডিসেম্বর 2024 দৈনিক আমার দেশে ফার্স্ট পেজে একটি শিরোনাম করেছে ডান সাইটে, বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির। তো রাষ্ট্রপতির চেয়ারে কে? শাহাবুদ্দিন চুপ্পু। তো শাহাবুদ্দিন তার নাম এখন বলা হচ্ছে, চুপ্পু তার যে নামটা আগে ছিল যখন দুদকের কমিশনার ছিল, ইসলামী ব্যাংকে ছিল, শাহাবুদ্দিন চুপ্পুই নামটা ছিল। চুপ্পুর নাম রাষ্ট্রপতি হওয়ার পর যখন এটা নিয়ে অনেক চুপ্পু বলা হচ্ছিল, তো চুপ্পুর নামটা সরিয়ে ফেলা হয়, শাহাবুদ্দিন বলা হয় এখন শুধু। তো বাংলাদেশের ক্ষিপ্ত মানুষ তাকে চুপ্পু হিসেবেই বলে। তো এই চুপ্পুর হাত কাঁপছিল সেদিন। কোন দিন? বঙ্গভবনের দরবার হল। এটা দৈনিক আমার দেশের রিপোর্ট। বঙ্গভবনের দরবার হল, রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন অতিথিরা। আসনে বসে আছেন রাজনৈতিক দলের নেতারা। কিছুক্ষণের মধ্যে বিমর্ষ ও ভীত সন্ত্রস্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দরবার হলে প্রবেশ করলেন। একে একে সবার সঙ্গে হাত মেলালেন। বিষয়, রাষ্ট্রপতির হাত তখন কাঁপছে। এই দৃশ্য দরবার হলে সামনের সারিতে বসা রাজনীতিকদের দৃষ্টি এড়ায়নি। তা বুঝতে পারছেন, চুপ্পুর সে ভিডিওটা আপনারা দেখেছেন যে লেডি লেন্দুবদর্জি যখন তাকে স্বাক্ষর করায় 2024-এর ভুয়া নির্বাচনে, যখন তাকে স্বাক্ষর করায় নতুন করে প্রধানমন্ত্রীর পদে, তখন সে হাস্যোজ্জ্বল ছিল তার পাশে চেয়ারে বসা শেখ হাসিনার পাশে। যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে সিগনেচার করলেন, চুপ্পু পাশে বসে বিমর্ষ ছিল। এখন তো আমার দেশে 23 ডিসেম্বর 2024 শিরোনাম করলো, বঙ্গভবনে সেদিন হাত কাঁপছিল রাষ্ট্রপতির। রিপোর্টটা করেছেন আলফাজা নাম। তো যাই হোক, আমরা গত 15.5 বছরের অনেক ঘটনা ইনশাল্লাহ দৈনিক আমার দেশ পত্রিকায় জানতে পারবো। বিগত দিনে দৈনিক নয়া দিগন্ত সংগ্রাম এবং অন্যান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আল জাজিরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। এমনকি বাম ঘরানার মিডিয়ার মাধ্যমেও বিভিন্ন অপকর্ম জেনেছি। কিন্তু আমার দেশ পত্রিকা প্রকাশ হওয়া শুরু হয়েছে 22 ডিসেম্বর থেকে। এখন নেপথ্যের অনেক ঘটনা আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম।